ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো বন্ধুদের ভালোবাসা পেয়ে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখানে হচ্ছে আমি সকালে সমস্ত বাসি কাজ করে নিয়েছি, দিয়ে চাটা করে নিয়েছি, আর আমি আর ছেলে চা খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই একটু আজকে তাড়াতাড়ি দোকানে চলে গেছে। আর দেখো, এখানে চাটা খেয়ে আর অনেকগুলো জামা কাপড় কাচার ছিল, তো কাচতে গিয়ে আবার শাড়িটা একবারে ভিজে গেছে, ঘামে যা গরম পড়েছে। তারপরে এটা চেঞ্জ করে নিয়েছি। তারপর দেখো, এখানে হচ্ছে তাড়াতাড়ি, আর স্কুল খুলে গেছে, তাড়াতাড়ি একটু রান্না বান্না করতে হবে, সেই জন্য আমি রান্নার দিকে চলে এসেছি। তো এখানে দেখো, ঝিঙেগুলো আমি কেটে নিচ্ছি, আর ওইদিকে আমি ভাত আর তরকারি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো, তাড়াতাড়ি করে তো রান্না বানিয়ে দিতে হবে, আর খেয়ে স্কুল যাবে। তো আমি এখানে সয়াবিন আলু দিয়ে একটু তরকারি করছি, আর ওইদিকে ভাতটা হচ্ছে আমার। তো এইটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর ওইদিকে আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি। আজকে কিন্তু আমি একটা ঝিঙের রেসিপি দেখাবো, একদম নতুন রেসিপি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ওদেরকে তাড়াতাড়ি রান্না করে দিতে ওরা খেয়ে দিয়ে স্কুল চলে গেছিলো। তারপর আমি ধীরে সুস্থে এটা করেছি। তো ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। আর এখানে দেখো, একটু ছোলার ডাল আমি আগের দিনে ভিজিয়ে দিয়েছিলাম, তো সেইটা হচ্ছে একসাথে নিয়ে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। এইটাকে দুটো একসাথে মিলে আমি ভালো করে বেটে নেব। তো এখানে দেখো, বাটতে দেখো, এটা হচ্ছে একদম পাতলা হয়ে গেছে। আর ঝিঙে থেকে তো জল বেরোয়, জল বেরিয়ে পাতলা হয়ে গেছে। সেই জন্য আমি কড়াতে অল্প করে সামান্য তেল দিয়ে কড়াটা গরম করে তারপরে ওইটা আমি তুলে দিচ্ছি, দিয়ে একটু ওর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ওইটাকে ভালো করে একটু নেড়ে নেব, যাতে একটু টাইট টাইট হয়ে যায়। তো সেভাবে করে নিয়েছিলাম। এই রেসিপিটা একদম নতুন করেছি। তো এইরকমভাবে কে কে রেসিপি বানিয়েছো, আর আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু। তো এখানে দেখো, তারপর আমি আবার হাত দিয়ে ভালো করে ফেটে নিয়েছি, নিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ার মতন করে। তো এভাবেই আমি সবগুলোকে ভেজে নিয়েছিলাম। তো একটু বেশ মচমচেই হয়েছিল, খেতে বেশ ভালোই লাগছিল ভাজা। তারপর দেখো, এইভাবে সবই ভাজা হয়ে গেছে, একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে, কালো কালো লাগছে। তারপরে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজে একটু নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে ভাজাটাও হয়ে যাবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম রসুন বাটা। তারপরে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আদা বাটা। তো তারপরে দেখো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে জলে গুলিয়ে রেখেছিলাম, তো সেটাই তুলে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে জল দিয়ে আমি বড়াগুলোকে তুলে দিয়েছিলাম সেটা। তো তারপরে হচ্ছে রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছিলো, আর এদিকে ফোনের চার্জটাও শেষ হয়ে গিয়েছিলো, তো তোমার দিকে সেভাবে আমি দেখাতে পারিনি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, দেখা হবে পরের ভিডিওয়।